জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। শ্লোক 240। এত শুনি রঘুনাথ বন্দিলা চরণ, মহাপ্রভু কইলা তারে কৃপালিঙ্গন। পুনঃ সমর্পিলা তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের শনি। হেন কালে আয়লা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ প্রভু সবাই করিলা মিলন। সভা লইয়া কইলা প্রভু গুন্ডিচা মার্জন, সভা লইয়া কইলা প্রভু বন্য ভোজন। রথযাত্রায় সভা লইয়া করিলা নর্তন, দেখি রঘুনাথের চমৎকার হইল মন। রঘুনাথ দাস সবে সবারে মিলিলা, অদ্বৈত আচার্য তারে বহু কৃপা কইলা। মহাপ্রভুর কাছে এই নির্দেশ পেয়ে রঘুনাথ দাস তার শ্রী পাদপদ্ম বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় রঘুনাথকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করলেন এবং রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করতে লাগলেন। মনে মনে স্বীয় স্বরূপ দেহে যে ব্রজ সেবা, তাই অন্তরঙ্গ সেবা স্বরূপ দামোদর গোস্বামী, ললিতা দেবী তার যুথে প্রবেশ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী স্বীয় অন্তরঙ্গ ব্রজ সেবা করতেন। সেই সময় গৌড়ের সমস্ত ভক্তরা এসে পৌঁছলেন এবং পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে মিলিত হলেন। তাদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করলেন এবং তাদের সকলকে নিয়ে উদ্যানে বনভোজন করলেন। রথযাত্রায় শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে নিয়ে নৃত্য করলেন এবং তা দেখে রঘুনাথ দাস অন্তরে চমৎকৃত হলেন। রঘুনাথ দাস যখন তাদের সকলের সঙ্গে মিলিত হলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে বহু কৃপা করলেন। শিবানন্দ সেন তারে কহেন বিবরণ, তোমার পিতা পাঠাইল 10 জন। তোমারে পাঠাইতে পত্রী পাঠাইল মোরে, ঝাঁকড়া হইতে তোমার না পাইয়া গেল ঘরে। 4 মাস রহি ভক্তগণ গৌরে গেলা, শুনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলা। যে সে মনুষ্য শিবানন্দ সেনের পুছিল, মহাপ্রভুর স্থানে এক বৈরাগী দেখিল। গোবর্ধনে পুত্র তেহর নাম রঘুনাথ, নীলাচলে পরিচয় আছে তোমার সাথ। শিবানন্দ কহে তেহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কেবা নাহি জানে। স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ, প্রভুর ভক্তগণের তেহ হয় প্রাণসম। রাত্রি দিন করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ। পরম বৈরাগ্য তার নাহি ভক্ষ পরিধান, জৈছে তৈছে আহার করি রাখো এ পরাণ। শিবানন্দ সেন তাকে বললেন, তোমার পিতা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য 10 জন লোক পাঠিয়েছিলেন এবং তিনি আমাকে একটি চিঠিতে তোমাকে ফেরত পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন। ঝাঁকড়ায় তারা এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তোমাকে না পেয়ে তারা সবাই ফিরে গেছেন। 4 মাস জগন্নাথপুরীতে থাকার পর গৌড়ের ভক্তরা গৌড়ে ফিরে গেলেন এবং তাদের ফিরে আসার কথা শুনে রঘুনাথ দাসের পিতা শিবানন্দ সেনের কাছে লোক পাঠালেন। সে লোকটি এসে শিবানন্দ সেনকে জিজ্ঞাসা করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে কি আপনি কোনো এক বৈরাগীকে দেখেছেন যার নাম রঘুনাথ? তিনি গোবর্ধনের পুত্র। নীলাচলে কি এমন কারোর সঙ্গে আপনার পরিচয় রয়েছে? শিবানন্দ সেন তাকে বলেন, হ্যাঁ, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে রয়েছেন। তিনি পরম বিখ্যাত, তা কে না জানে। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করেছেন। তাই মহাপ্রভুর ভক্তদের এত প্রিয় যে তারা তাকে তাদের প্রাণের মতো ভালোবাসেন। তিনি দিবারাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করেন এবং ক্ষণিকের জন্যও শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের আশ্রয় ত্যাগ করেন না। তার আচরণ পরম বৈরাগ্যযুক্ত এবং আহার ও পরিধানের প্রতি তার কোনো রকম যত্ন নেই, যেন ভাবে আহার করে তিনি প্রাণ ধারণ করেন। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া হয় তাহা আহারও লাগিয়া। 10 দণ্ড রাত্রি অতিবাহিত হলে জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দর্শন করে তিনি সিংহদ্বারে এসে দাঁড়ান, ভিক্ষা করেন কিছু আহার করার জন্য। কেহ যদি দেয় তবে করো এ ভক্ষণ, কভু উপবাস কভু করো এ চর্বণ। এত শুনি সেই মনুষ্য গোবর্ধন স্থানে কহিল গিয়া সব রঘুনাথ বিবরণে। শুনি তার মাতা পিতা দুঃখিত হইল, পুত্র ঠাঁই দ্রব্য মনুষ্য পাঠাইতে মন কইল। 400 মুদ্রা 2 ভৃত্য 1 ব্রাহ্মণ, শিবানন্দে ঠাঁই পায়ে পাঠাইলা ততক্ষণ। কেউ যদি তাকে কিছু দেয় তাহলে
তিনি তা ভক্ষণ করেন, কখনো তিনি উপবাস করেন বা কখনো কিছু চর্বণ করেন। সেই কথা শুনে সেই বার্তা বাহক গোবর্ধন মজুমদারের কাছে ফিরে গেলেন এবং তাকে রঘুনাথ দাসের সমস্ত বৃত্তান্ত জানালেন। সেই কথা শুনে রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত দুঃখিত হলেন এবং তাদের পুত্রের কাছে তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিবিধ দ্রব্য এবং মানুষ পাঠাতে মনস্ক করলেন। তারা তখন 400 মুদ্রা, 2 ভৃত্য এবং 1 ব্রাহ্মণকে শিবানন্দ সেনের কাছে পাঠালেন। শিবানন্দ সেন তাদের বললেন, তোমরা সেখানে যেতে পারবে না, আমি যখন যাব তখন আমার সঙ্গে যেও। এখন তোমরা ঘরে ফিরে যাও, আমরা সকলে যখন যাব তখন তোমাদের সকলকে সঙ্গে নিয়ে যাব। এই ঘটনা বর্ণনা করে মহাকবি শ্রীকবি কর্ণপুর তার গ্রন্থে রঘুনাথ দাসের মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আচার্য যদুনন্দন সুমধুর শ্রী বাসুদেব প্রিয় সতীশে রঘুনাথ ইত্যাদি গুণ প্রাণধিক মাতৃসাম শ্রীচৈতন্য কৃপাতির রেক সতত স্নিগ্ধ স্বরূপানুগ বৈরাগৈক নির্ধীন কশ্য বিদিত নীলাচলে তিষ্ঠতাম। শ্রী বাসুদেব দত্তের প্রিয় পাত্র অতি সুমধুর মূর্তি যদুনন্দন আচার্য, তার শিষ্যই রঘুনাথ দাস। তার গুণে তিনি আমাদের সকলেরই প্রাণাধিক এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচুর কৃপার প্রভাবে সতত স্নিগ্ধ স্বরূপ দামোদর গোস্বামী প্রিয় এবং বৈরাগ্যের সদৃশ্য সমুদ্র সদৃশ্য। নীলাচলে যারা বাস করেন তাদের মধ্যে কে বা তাকে না জানেন। জল সর্বলোক কৈক মন ভীরুচ্চা সৌভাগ্য ভূ কাচিদ কৃষ্টপচা যত্রায় মারোপন তুল্য কালং তৎপ্রেম সাক্ষী ফলবান তুল্য। যেহেতু শ্রী রঘুনাথ দাস গোস্বামী সমস্ত ভক্তদের অত্যন্ত প্রিয়, তাই তিনি সহজেই এক অনির্বচনীয় কর্ষণ ব্যতিরেকে পক্ষ সৌভাগ্যের ভূমিতে পরিণত হয়েছিলেন, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু বীজ বপন করেছিলেন এবং তৎক্ষণাৎ সেই বীজ শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুপম প্রেমরূপ বৃক্ষে পরিণত হয়ে বলবান হয়েছিল। শিবানন্দ জয়ছে সেই মনুষ্যে কহিলা, কর্ণপুর সেই রূপে শ্লোক বর্ণিলা। বর্ষান্তরে শিবানন্দ চলে নীলাচলে, রঘুনাথের সেবক বিপ্র তার সঙ্গে চলে। শিবানন্দ সেন যেভাবে রঘুনাথ দাসের পিতা কর্তৃক প্রেরিত সেই বার্তা বাহককে বলেছিলেন, ঠিক সেইভাবে কবি কর্ণপুর এই শ্লোক বর্ণনা করেছেন। পরের বছর শিবানন্দ সেন যখন জগন্নাথপুরীতে যাচ্ছিলেন, তখন রঘুনাথ দাসের সেবক এবং বিপ্র তার সঙ্গে গিয়েছিলেন। সেই বিপ্র ভৃত্যচারী শত মুদ্রা লইয়া নীলাচলে রঘুনাথের মিলিলা আসিয়া। সেই বিপ্র এবং ভৃত্য 400 মুদ্রা নিয়ে নীলাচলে এসে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।